হ্যালো, স্বাগতম আপনাকে ডিএন স্টোরের নতুন প্রোডাক্টের নতুন ভিডিওতে। বরাবরের মতো আজকে আপনাদের সাথে নতুন একটি প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করিয়ে দেব। আর এ বিষয়ে বরাবরের মতো আমাদের সাথে আছে ডিএন স্টোরের ওনার রমজান ভাই। তো চলুন তার কাছ থেকে নতুন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানি। আসলে আমাদেরকে সাব্বির ভাই অনেক রকমের রিকোয়েস্ট করছিলেন যে ভাই 4 বার্নার কিছু চুলা দেখেন আমাদের, কারণ অনেকে 4 বার্নার রিকোয়েস্ট করেছিলেন। তো আজকে আমি আপনাদের সামনে 4 বার্নার চুলা নিয়ে এসেছি, একটা গ্লাস টপের। এটা গ্লাস টপ হবে এবং এটা অবশ্যই ইলেকট্রিক ফায়ার। আপনাকে ব্যাটারি দিতে হবে না, আপনি ইলেকট্রিক সাহায্যে আপনি এটা দিলেই আপনার এটা কিন্তু ফায়ার হবে। এবং এটা সম্পূর্ণ অটো সেন্সর একটা চুলা। মানে আপনার যদি অনেক সময় রিস্ক হয়, যেমন পানি টানি পরে বা কোনো রকম ঝামেলা হয়, এটা কিন্তু অটো অফ হয়ে যাবে, আপনাকে কোনো রিস্ক মুক্ত রাখবে। তার মানে আমরা একটু বেসিক জানলাম। আমরা দেখবো আজকে 4 বার্নারের একটি গ্যাস স্টোভ, আর এটা হবে ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে ফায়ার। মোটামুটি আর কি এটাই বেসিক। আর এটা হবে গ্লাসের। আচ্ছা আচ্ছা, আমি এই প্রোডাক্ট সম্পর্কে একটু জানবো, তবে একটু জানতে চাচ্ছি যে 3 বার্নার 4 বার্নার বা 2 বার্নারের উপরে এগুলো আসলে বাংলাদেশের জন্য আসলে উপযোগী কিনা এখন পর্যন্ত। হ্যাঁ, আসলে কি আমাদের ধরেন ম্যাক্সিমাম ভিউয়ার্স যারা আছেন তারা ম্যাক্সিমামই হয়তো আপনার বাইরে থাকেন। বাংলাদেশি পাশাপাশি যারা আমরা আছি তারা অনেকে কিন্তু আমরা বাইরে থাকি, বাইরে থেকে অভ্যস্ত। এবং বিশেষ করে যারা ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা অনেকে বাইরে থেকে দেখেন এবং বাংলাদেশে বসেও দেখেন। তো অনেকে দেখা যায় কি আমাদের ম্যাক্সিমাম রিলেটিভ বা আত্মীয় সবাই কিন্তু বাইরের দিকে থাকেন, তবে আমাদের হয় কি আমরা এগুলো অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য কিন্তু আমাদের বাংলাদেশে আসলে এগুলো প্রয়োজন হয়ে গেছে। হয়তো আমাদের মনে করেন কি আমাদের দরকার ছিল না। এক সময় দেখা যাচ্ছে আমরা গ্রামের বাড়িতে ছিলাম, আমরা ওখানে রান্নাবান্না করছি, আমাদের এই ধরনের মানে প্রয়োজন ছিল না। কিন্তু যখন আমরা বাইরে গেছি, যখন আমরা এগুলোর সাথে একটু অভ্যস্ত হয়ে গেছি, যেগুলো আমাদের মানে নিত্য দিনের প্রয়োজনের সাথে এগুলো মিলে গেছে, তখন দেখা যায় আমাদের এগুলো প্রয়োজন হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে বলতে পারি আমরা আমাদের নতুন যে বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী, তো এরকমই বিষয়টা আমরা নতুন নতুন চুলা বা এই সম্পর্কে অভ্যস্ত হচ্ছি। তো চলুন আজকের এই প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত জানি। আচ্ছা, প্রথমে জানতে চাচ্ছি যে এটার আসলে আপনি বললেন যে এটা সেন্সর আছে, তো এই সম্পর্কে যদি একটু ক্লিয়ার করতেন। সেন্সর বলতে অনেকে দেখা যায় কি আপনার দেখা যাচ্ছে আমরা মনে করেন কিছু আপনার রান্না করব, তো রান্না করার সময় দেখা যায় কি আমাদের হঠাৎ করে দেখা যায় কি পানি ভাতের মাত্রা বলকে পড়ে গেছে, তখন কি হবে? তখন কিন্তু অনেকে দেখা যায় কি ওই যে চুলা অফ হয়ে যায় কিন্তু গ্যাস চলতে থাকে, গ্যাস বিরতি থাকে। তো এটা একটা রিস্কের ব্যাপার আছে। এটা কি হবে? এটা কিন্তু তা হবে না। তার মানে এটা অটো বন্ধ হয়ে যাবে, অটো অফ হয়ে যাবে, গ্যাস সহ অফ হয়ে যাবে। তার মানে আপনি রিস্ক মুক্ত। তার মানে অনেক সেফ। হ্যাঁ। আচ্ছা, এখন এটার যে বার্নারগুলা, এটাতে আসলে 4টা একসাথে রান্না করা যাবে কিনা? আসলে আপনি যদি চান 4টা রান্না করতে পারবেন, তবে আমি মনে করি না যে একসঙ্গে 4টা দিয়ে রান্না করতে হবে এরকম। আসলে আমাদের বাংলাদেশে কারো প্রয়োজন আছে যে 4টাই একসঙ্গে রান্না করতে হবে। 4টা জিনিস আপনার কাছে, একটা বার্নার, 4টা বার্নারের একটা চুলা আপনার কাছে আছে, এটা একটু দেখতে সৌন্দর্য এবং এটা একটু মানে অন্যরকম একটা ভাবি, স্ট্যান্ডার্ড ভাবি তুলে রাখা আলাদা। আপনি 4টা একসঙ্গে রান্না করতে পারবেন। আপনি মনে করেন একটা রান্না করলেন, ঠিক আছে, তারপর আপনি মনে করেন আপনি আরেকটা রান্না করলেন, কত সুন্দর লাগতেছে রান্না, বা আপনি এটা বসে দিলেন, ঠিক আছে, আপনার রান্না করাটা অনেক ইজি হইতেছে। এরপর আপনি চাইলে যে আপনি একটা ফ্রাই প্যানে কাজ করবেন, তখন আপনার মন চাইতেছে তারা আপনি একটা ফ্রাই প্যান ইউজ করলেন এখানে। আর এগুলো বার্নারগুলো দেখেন, আপনার বার্নারগুলো একটা সুবিধা হলে আমি বলতেছি, এই যে বার্নারগুলো আছে না, এই বার্নারগুলো কিন্তু আপনার সাধারণতভাবে খুব দ্রুত যে নষ্ট হবে তা কিন্তু না, কিন্তু বার্নারগুলো কিন্তু অনেক স্ট্রং লেভেলের। হ্যাঁ, এবং আপনি দেখেন এই যে ভাতের মাঠটা যদি পরে বা কিছু হয়, তা কিন্তু ভিতরে যাওয়ার কোনো স্কোপ নেই, সব কিন্তু বাইরে থাকতেছে আপনার। তো আপনি কি করতে পারবেন, আপনার ফোল্ডিং সিস্টেম আছে, এটা আপনি উঠে নিলেন, এইটা উঠে নিলেন, এবার আপনি ওয়াশ করতে পারলেন। আচ্ছা আচ্ছা, তার মানে ভাতের যে মাঠটা এটা আসলে ভেতরে যাবেই না, একদমই না, কোনো লেভেলে যাওয়া হচ্ছে না। আর এটার যে বার্নারগুলো, এটা আসলে কি পেতলের নাকি এমনি নরমাল? না, এই বার্নারগুলো আপনি দেখেন, এই যে বার্নারগুলো কিন্তু নষ্ট হওয়ার কিছু নেই, এটা কিন্তু মেটালের, আর এগুলো কাস্ট আয়রনের। আচ্ছা আচ্ছা, এগুলো আপনি অনেক সময় দেখে বললাম না যে আপনার দেখা যায় ভাতের দুধ ডাল পড়বে কিন্তু চুলাটা অফ হয়ে যাবে, চুলাটা কিন্তু আপনার চলবে না, এই সিস্টেম আছে। তার মানে কি আপনার বার্নারটা লং লাইফ হবে, বার্নারটা খুব দ্রুত নষ্ট হবে, এরকম কোনো স্কোপ নাই। আর এটাতে ধারণ ক্ষমতা আসলে কতটুকু? আসলে আপনার যে চুলার এটা যেটা আছে, আপনার মনে করেন ধারণ ক্ষমতা আমি আপনার বলি, আপনার ইচ্ছা করলে আপনি যে কোনো ধরনের এই হাঁড়ি আপনি এখানে বসাইতে পারবেন এবং যত ভারী দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ভারী নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, আর এমনিতে গ্লাস ফাটবে বা এরকম কোনো বিষয় আছে কিনা? হ্যাঁ, এরকম হয় কি আপনি যখন চুলাটা রান্না করছেন অনেক হিট হয়ে যাচ্ছে চুলাটা, এখন আপনি এটা পানিতে মুছবেন না, অনেকে দেখা যায় সাথে সাথে পানি দিয়ে ওয়াশ করে। কিন্তু আমি সব লেভেলের কথা বলি, সম্পদ আপনার, এটা যত্ন করার দায়িত্ব আপনার, আপনি কীভাবে ঠিক রাখবেন
আপনি যেমন আপনার মানে এই যে আপনার যেমন আসবাবপত্র যেগুলো আছে যে আপনি সবসময় জান যে দেখলে আমি আজকে কিনছি 10 বছর পরে যাতে নতুন মতো লাগে, অতএব আপনি যদি এগুলো যত্ন করেন আপনার জিনিস আপনার লংজিভিটি বেশি হবে। আচ্ছা আচ্ছা। আর এটার আসলে গ্লাসটা কি 10 mm নাকি? হ্যাঁ, গ্লাসটা 10 mm। গ্লাস 10 mm। আচ্ছা, আর এটার সাইজটা যদি একটু ক্লিয়ার করতেন। এটা সাইজটা হলে আপনার তাহলে মেপে দেখাতে হবে। আমি আপনাদের মেজারমেন্ট টেপ আছে, আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি কি সাইজ। আপনাদের এরকম হতেও পারে, ঠিকই ভালো একটা প্রশ্ন করছেন, কারণ অনেকে দেখা যাচ্ছে মেজারমেন্ট নিয়ে আমাদের হয়তো প্রশ্ন করতে পারতেন। তো ধন্যবাদ সাবিক ভাই আপনাকে যে আপনি খুব সুন্দরভাবে আমাদের প্রশ্ন করছেন। এটা হলো 24 সাইজ। আচ্ছা, তার মানে দৈর্ঘ্য হলো 24। হ্যাঁ, এদিক হলো আপনার 20.5 মানে 20.5। 20.5 আর কি আমরা বলতে পারি। তার মানে বলতে পারি এটা 22/24। এটা কি আমরা যে কোনো জায়গায় বসাইতে পারবো নাকি শুধু এটা ক্যাবিনেট করে বসাইতে হবে? না, আপনি যদি এটা কিটে বসাইতে যাচ্ছেন যে আপনার টাইলস কিটে বসাই দিবেন পারবেন, আবার যদি আমি যেভাবে টেবিলের উপর বসাই রাখছি আপনি এইভাবে চাইলে এভাবে বসাই রাখতে পারবেন। আচ্ছা, তার মানে যে কোনো জায়গায় বসানো যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটার আসলে স্পেশাল কোন দিক যা অন্য অন্য চুলার থেকে এটা আলাদা? না, সাধারণ চুলাতে যেমন মনে করেন এটা আপনার ইলেকট্রিক ফায়ার আছে, ঠিক আছে, আপনি মনে করেন অটোটা কখনো নষ্ট হওয়ার চান্স নাই, লং লাইফ অটোটা কখনো নষ্ট হওয়ার চান্স নেই। এটাতে আসলে ব্যাটারির প্রয়োজন নেই, ব্যাটারির প্রয়োজন নাই। তারপরে দেখা যায় আপনার ভাতের মাঠটা পড়ার কোনো ঝামেলা নেই, ঠিক আছে, এবং 4টা বার্নার আছে এবং বার্নারগুলো খুব হাই লেভেলের বার্নার, মানে সব দিক থেকে স্ট্রং। আপনি এখানে 120 কেজির উপর লোড দিতে পারবেন। সব চুলে 120 কেজির উপর লোড দেওয়া যায় আমাদের ম্যাক্সিমাম যেগুলো বাংলাদেশে আসতেছে, কিন্তু এই চুলোগুলো এইটাই হলো আপনার স্পেশাল। গ্লাস প্যানেল দেখার মতো সুন্দর। আচ্ছা, এটা তো গ্যাসের চুলা তাই, কিন্তু এটাতে ইলেকট্রিক লাইন। আমার একটা প্রশ্ন, যদি ইলেকট্রিসিটি চলে যায় অর্থাৎ না থাকে, সেক্ষেত্রে আসলে এটা সমাধান? হ্যাঁ, যদি ইলেকট্রিসিটি না থাকে তখন আপনি বলছেন কিভাবে এটা ফায়ার করবেন, তাই তো? তো আপনি এটা ম্যাচ দিয়ে ফায়ার করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তার মানে হালকা একটু সমস্যা থাকলে এটা আমাদেরকে মেনে নিতে হবে। এখন এটার প্রাইসটা জানতে চাচ্ছি। এটার প্রাইস হবে মাত্র 15,500 টাকা। এটার প্রাইস হবে 15,500 টাকা। আচ্ছা, এখন এটা নেওয়ার প্রসেসটা একটু জানতে চাচ্ছি। আপনি যদি এই চুলাটা নিতে চান তাহলে আমাদের সরাসরি আমাদের দোকানে আসতে পারেন, এবং যারা বাইরে থাকেন বা ঢাকার বাইরে আছেন, যারা ঢাকার ভিতরে আছেন, তারা আমাদের ফোন নাম্বারগুলো আছে, ফোন করে আপনারা আমাদের এখানে আসতে পারেন। পরে আমি আপনার বলতেছি যেমন আমাদের এই দোকানে আসার ঠিকানা আমি বলে দিচ্ছি। আমাদের দোকানে আসার ঠিকানা হলো 21-22-23 ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স। সবচেয়ে সহজ ব্যাপার হলো আপনারা যদি নিউ মার্কেটের পিছনে চলে আসবেন, কাঁচা বাজার যে আছে এখানে পিছনে আসে দেখবেন বিশাল এক বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। এবং এখানে প্রিমিয়ার ব্যাংক আছে, একটা সবচেয়ে সহজ লোকেশন প্রিমিয়ার ব্যাংক আছে। এখানে এসে আপনার সরাসরি আমাদের ফোন করলে হবে বা সিকিউরিটি জিজ্ঞেস করলে হবে ডিএনএস টুলটা কোথায়, কোনটা আপনাদের হেল্প করবে। এই চুলাটার আসলে মেড ইন জানতে চাচ্ছি যে এটা আসলে কোন দেশি, মানে কোন দেশ থেকে আসছে এটা, তাই তো? এটা হলো মেড ইন চায়না। আচ্ছা, এটা উৎপাদন হলো মেড ইন চায়না, সরাসরি চায়না। আচ্ছা, আর এটাতে যে ফায়ারিং সিস্টেমটা এটা কি আনলিমিটেড নাকি কোনো লিমিট? হ্যাঁ, এটা তো বলে দিলাম, এটা আনলিমিটেড ফায়ার। এটা আনলিমিটেড, এটা আনলিমিটেড ফায়ার, ইলেকট্রিক ফায়ার কখনো নষ্ট হওয়ার চান্স নেই। আর এটার গ্যারান্টি কিংবা ওয়ারেন্টি আছে কিনা? হ্যাঁ, এটা আপনারা 1 বছর গ্যারান্টি পাবেন, 5 বছর ওয়ারেন্টি পাবেন। আচ্ছা আচ্ছা, 1 বছরের গ্যারান্টি, অর্থাৎ এটা গ্লাসটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে রিপ্লেস করে দেবেন। আশা করি প্রোডাক্টটি আপনাদের ভালো লেগেছে। আর প্রোডাক্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিতে পারেন। প্রোডাক্টটি আপনারা দুইভাবে নিতে পারেন, চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি নিতে পারেন এবং চাইলে সরাসরি দোকানে এসে প্রোডাক্টটি দেখে নিতে পারেন। আশা করি প্রোডাক্টটি নেবেন এবং আমাদের দোকানে আসবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।